আমরা মায়ের দুধ খেয়েছি, আমরা নৌশাদ সিদ্দিকীর মান সম্মানকে ফিরিয়ে আমরা দেখিয়ে দেবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেবো যে নৌশাদ জিনিস কি জিনিস। আমরা যদি মনে করি ওই বোমগুলি প্রতি 15 মিনিট পর পর আমরা বোমগুলি যারা ঝুমকি চুমকি দেয় তাদের ধূলিসাৎ করে দিতে পারি। বন্ধুগণ, এও নয় যে আমরাও জানি না গুন্ডামু করতে, আমরাও জানি গুন্ডামু করতে, কিন্তু আমরা যদি কোনো খুনি বা সন্ত্রাসরা আমাদের ভয় দেখায় আমরা পিছপা নই, এটাও বলে রাখলাম। আগামী আমরা নৌশাদ ভাইয়ের নেতৃত্বে আমাদের মূল টার্গেট, এখানে অনেক বহিরাগত তারা আমাদের নৌশাদ সিদ্দিককে অপমানিত লাঞ্ছিত করার জন্য নানান রকমের প্রলোভন দিচ্ছেন। আমরা ভাঙড়ের মানুষ, আমরা মায়ের দুধ খেয়েছি, আমরা নৌশাদ সিদ্দিকীর মান সম্মানকে ফিরিয়ে আমরা দেখিয়ে দেবো সারা পশ্চিম বাংলায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেবো যে নৌশাদ জিনিস কি জিনিস। বন্ধুগণ, বক্তা অনেক আছে, আমি দীর্ঘায়িত করছি না। রাজনৈতিক মঞ্চে দেখা হবে মিডিয়া ভাইদের বলছি, আপনারাও রাজনৈতিক মঞ্চে দেখা হবে যে আমাদের এখানে বোমগুলির রাজনীতি। আরে মশাই, বোমগুলির রাজনীতি আমরা বোমগুলি শুনেছি। আমাদের নেতা তানার অর্ডার নেই, তানার আদর্শ হলো আমরা হিন্দু মুসলমান সর্বসম্মতি করে ক্রমে আমরা এখানে মিলেঝিলে বাস করতে চাই। আমরা যদি মনে করি ওই বোমগুলি প্রতি 15 মিনিট পর পর আমরা বোমগুলি যারা ঝুমকি চুমকি দেয় তাদের ধূলিসাৎ করে দিতে পারি, কিন্তু না, আমরা ওই চাই নে। আমরা খুনির রাজনীতি চাই নে, মৃত্যুর রাজনীতি চাই নে। একজন মা তার সন্তানের জন্য হাহাকার করবে, কান্নাকানি করবে, তার চোখের পানি আমরা দেখতে চাইনি। একজন বোন তার স্বামীর জন্য রাস্তায় লটাপটা খাবে, আমরা সেই রাজনীতি চাই নে। আমরা রাজনীতি চাই ভ্রাতৃত্বর, সহানুভূতির, মিলনের। আমরা এই রাজনীতি চাই। পুলিশ প্রশাসনদের ধন্যবাদ জানাই, যারা আমাদের সদস্য আছে তারা একটু খেয়াল রাখবেন, কেননা আমাদের এই সুন্দর পরিবেশটা যাতে কোনো রকমের ক্ষতি না হয়। এই সবাইকে এই কথা বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। যারা ডান দিকে আছেন এখানে দাঁড়াবেন না, ওখানে কাজ হচ্ছে, অসুবিধা হচ্ছে। এখানে ভলেন্টিয়ার কারা আছে? এখানে চেয়ারটাতে বসো না, দাঁড়িয়ে আছে কেন? ওখানে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, তার নিচে চেয়ার আছে, বসবে না। এইখানটায় শুধু তারাই থাকবে যারা এই রক্তদানের সম্পর্কিত, যারা নাম নোট করছে এই জায়গাটা, বাকি কেউ এখানে থাকবেন না। এখানে অনেক জায়গা আছে, এখানে আসুন। আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আইএসএফ কর্মীদের ওপরে কি হিংসাত্মক বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল। ক্যানিং পূর্বের এক নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লকে আমাদের এখানে ঠিক এরকম একটা যারা সমাজসেবিকের কাজ করে তাদের ওপরে অনেক হুমকি ধুমকি চলে। সেই জন্য এরা কোনো হুমকি ধুমকির ভয় করেনি। এরা আমাদের নৌশাদ সিদ্দিকীর আদর্শ নিয়ে, ওনার অনুমতি নিয়ে জীবনকে বাজি রেখে এই রক্তদান শিবিরকে কায়েম করেছে এবং উপস্থিত এখানে জারি আছে, চলছে। তো ধন্যবাদ তাদের। আর বিশেষ করে আমার একটু আগে এক ভাই সাহেব বলছিলেন, জানার আশায় আপনারা অক্লান্ত পরিশ্রম করে সেই সকাল থেকে বসে আছেন। তিনি আমাদের পীরজাদা নৌশাদ সিদ্দিকী মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের এখানে বিশিষ্ট 2 নম্বর অঞ্চলের। এদের সবাইকে নাম নিলে সময় যাবে, সময় বেশি নেব না। সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আমি আমার নৌশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে, যারা এই অক্লান্ত পরিশ্রম করে আজ 15-20 দিন আগের থেকে এই যে রক্তদান শিবিরের আয়োজন করিয়াছেন। ধন্যবাদ এনাদের সবাইকে, অন্তরের অন্তরস্থল থেকে এদেরকে ধন্যবাদ। কারণ এরা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক ভয় সম্মুখী হয়ে। নাম কি? কই নাম কি? হ্যাঁ, আতিফ তরফদার। যাও।
যার নাম বলবো সে যাবে। রেফান মোল্লা, রেফান মোল্লা, সাবিকুন নাহার খাতুন, সাবিকুন নাহার খাতুন, নাজরিন খাতুন, রেফান মোল্লা, হাফিজুল ভাই, আলমগীর ভাই, যাদের নাম বলছি লিস্ট দিয়েছো সেই অনুযায়ী পাঠাও। আফ্রিদি মোল্লা, আরিয়ান মোল্লা, লাইন দাও। আরিয়ান মোল্লা, রামিজ মোল্লা, রামিজ মোল্লা, রাইল মোল্লা, লাইনে যার নাম বলছি সে সেইভাবে দাঁড়াবে। সামিয়া খাতুন, রিয়া খাতুন, যাদের নাম বলছে তারা ছাড়া সব নিচে নেমে যাবে। রূপসা খাতুন, কি মুতাজ্জিম মোল্লা, আমি যাদের নাম বলেছি তারা লাইন দাও, বাকিরা নিচে নামো। ভলেন্টিয়ার এখানে যারা আছো ব্যাস পরে লোক দেখানোর জন্য নয়, যারা বাকিরা আছে লাইন দিয়ে চলে যাও, যতক্ষণ থাকবে দেবে। আমাদের এই ছোট্ট প্রয়াস অনেকে ব্যঙ্গ করে, কিন্তু ভাঙড়ের বুকে নজির সৃষ্টি করেছেন নওশাদ সিদ্দিকী। মানুষকে উৎসাহ দেওয়া, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা, শিক্ষা ছাড়া সমাজ চলতে পারে না, দেশ এগুতে পারে না। আপনি শিক্ষায় এগিয়ে গেলে সব কুসংস্কার, অন্ধকার মুছে যাবে। দেশ এগিয়ে যাবে, সমাজ উন্নত হবে, শিক্ষায় উৎসাহিত হবে। কোনো নাম নেই, যারা আছে দিয়ে দাও, যারা আছে থাকলে দিয়ে দাও। উঠতে কাউকে আর দিও না। কেন? ওখানে ভলেন্টিয়ার, নেমে যাও, তোমরা কাজ না করো, নেমে যাও। যাও পাঠিয়ে দাও, একটা আছে বলছে পাঠিয়ে দাও। যে কজন উঠেছে সেই কজনকে পাঠিয়ে দাও। আর তুলছো কি জন্যে? এই কারা এরা দাঁড়িয়ে আছো? তোমরা গলায় ব্যাস মেরে কারা দাঁড়িয়ে আছো এখানে? গেটটা একটু খালি করো না। আর কাউকে তুলো না, তুলো না। গেটটা একটু খালি করো না, গেটটা। না দেখা করতে হবে না এখন। কে দেখা করতে বলেছে? না না, বাদ দাও, বাদ দাও। এখন আমাদের এই বক্তব্যের কাজ শুরু হবে। সংক্ষেপে আমাদের এই সবার সাফল্য কামনা করে রফিকুল ভাইকে অল্প কিছু বলার জন্য অনুরোধ করছি। রফিকুল ভাই তাড়াতাড়ি আসেন। এরপরে আমাদের সবার প্রিয় বিধায়ক, তার বক্তব্য আমরা শুনবো। মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার, আপনার এবং সমস্ত ভাঙড়বাসীর কলিজার টুকরো ও নয়নের মণি। কারণ করা হয় না এখন আপনাদের সামনে আমাদের সবার প্রিয় বিধায়ক মহাশয়, যার উদ্যোগে আজকে এই রক্ত অর্পণ উৎসব ভাঙড়ের মধ্যে যেটা কন্টিনিউ চলছে, তার অংশ হিসেবে নারায়ণপুর অঞ্চল আজকে এখানে তিনি উপস্থিত। আপনাদের উদ্দেশ্যে বলবেন, আপনারা ধৈর্য ধরে শুনবেন তার মূল্যবান কথাবার্তা।